গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আজকে হচ্ছে শনিবার, সকাল এখন ওই 8টা মতন বাজে। বাইরে তো ওয়েদার মেঘলা, বৃষ্টি পড়ছে অল্প। আর আমি সকালবেলা উঠে দেখো কি নিয়ে বসেছি। এই যে মাথায় আমি তেল লাগাবো। কালকে শ্যাম্পু করেছিলাম তো মাথায় তেল দিইনি, ঘুম হচ্ছে না ভালো, তাই ভাবলাম মাথায় তেলটা দিয়ে নিই। আর ওদিকে বাবা ছেলে দুজনেই ঘুমাচ্ছে। ছেলের আজকে স্কুল নেই, যার জন্য আমিও লেট করে উঠলাম। আর ছেলের বাবারও দুপুরে ডিউটি, তাই তাড়া নেই কোনো, আস্তে আস্তে করবো। দেখা যাক সারাদিনে কী করি না করি। আর এখন সকাল 8টা বাজে, মাথায় তেলটা দিয়ে তারপরে বাকি কাজকর্ম সারবো, স্নান পুজো করতে হবে। তো চলো এই আর কি। তো পুরো ভিডিওটা দেখতে থাকবো, সারাদিনে কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বাইরের ওয়েদারটা দেখো কি অবস্থা, চলো তোমাদের দেখাই। ওয়েদারের অবস্থা এইরকম, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, খুব একটা বেশি না, তবে কখন আবার বেশি আসবে বলাও যায় না। এই যে তো এই আর কি, আস্তে ধীরে করি সব। স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন ওই 9:30 মতন বাজে। রান্নাও বসিয়েছি, কারণ যেহেতু ওর দুপুরে ডিউটি আছে, খেয়ে বেরোবে। তো রান্না বসিয়েছে। আর বাইরে আবার অন্ধকার হয়ে গেছে, মনে হয় বৃষ্টি আসবে কি পড়ছে। তো চলো কি রান্না বান্না করবো এখন। সকালে দেখি, সকালে আজ অন্য কিছু খাবো না, আজ ভাতই খেয়ে নেবো। এই যে এখানে ভাত বসিয়েছি সকালের। আর এই দেখো এখানে বেগুন ভাজবো। এই বেগুনগুলো সাদা সাদা লম্বা বেগুন, এরকম গোল গোল করে কেটেছি, অনেকগুলো হয়ে গেছে। আর ডিম সেদ্ধ করেছি, ভেন্ডি ভাজবো, ধুয়ে রেখেছি। এখানে চা বসিয়েছি, ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল হবে। আর কালকে একটু মাংস আছে, ওটাই বের করে পরে গরম করব। এখন এটা ভাপাতে বসাবো। চাটা হয়ে গেছে, নামিয়ে নিই। এটা দিয়ে দিই, একটু ভাপিয়ে না নিলে কি এটার গন্ধ বেরোয়। তো একটু ভাপানো হোক। আর ফ্রিজ থেকে দেখি মাংসটা বের করে নিই। কালকের মাংসটা ছিল, ওইটাই গরম করব। দুপুরবেলা আমাদের এই দিয়েই হয়ে যাবে। এই যে দেখো মাংস রয়েছে, গরম করলে দুপুরে হয়ে যাবে। তো এখন চা দিই কর্তামশাইকে, ভাতও ফুটে গেছে। চা খাবে? এসো। সকালবেলা উঠে এখনো মুখ ধোয়নি, মুখ ধো তাড়াতাড়ি। টিউশন পড়তে যাচ্ছিস? যখন পড়তে যেতে বলি তখন আর যাও না, আর এখন তুমি টিউশন পড়তে যাচ্ছ। সকালবেলা ঘুম থেকে উঠে 9:30 বাজে, দেখো ওই দেখো 9:30, এখনও তোমার মুখ ধোয়নি। সকালবেলায় হ্যাঁ, এদিকে আয়, এদিকে আয়। আর তোকে বলিনি টি শার্টটা খুলতে? কালকে থেকে টি শার্টটা পরে রয়েছিস, খোলাই আয় ঘরে আয়। হ্যাঁ ঠিক আছে, যাও। তোমারই টি শার্ট নষ্ট হবে। হ্যাঁ তোমারই টি শার্ট নষ্ট হবে, আমার কি? তোমারই হবে, আমার কিছু না তো। আসো ঘরে এসো, চা খাবো আমরা, আসো। তুমি ব্রাশ করে নাও বাবা। সকাল সকাল চা খাওয়া, এখন আজ সকালে ভাত খাবো, বুঝেছ? সকালবেলা আজকে ভাত। বিস্কুট, বিস্কুট কোথায় গেল? ওই মাটি বিস্কুটটা না নরম হয়ে যাবে, এটা ঢোকানো হয়নি। ধরলে সবগুলো অর্ধেক তো ভেঙে গেছে গো। হ্যাঁ চলো আমরা এখন চা খাই। আমরা এখন যাচ্ছি বাজারে, বাজার করতে যাব। প্রায় এক সপ্তাহ ধরে ঘরে কোনো মাছ টাছ কিছু নেই, তো বাজার করতে হবে। তো যাই এখন দেখি বাজারের দিকে, সকাল সকাল না গেলে আবার বৃষ্টি পড়বে। আজকে আবার হচ্ছে গিয়ে গুণদাদাকে ভোগও দিতে হবে। আজকে আমাদের ফ্লোরের উপরে দায়িত্ব এসে পড়েছে। তো যাই হোক, বাজার থেকে এসে বাকিটা করব। তো চলো এখন বাজারে যাওয়া যাক, বাজার টাজার করে নিয়ে আসি। ওইদিকে সবাই রেডি, চলো চলো। তো ব্যাগ নিয়ে থরি যাই। সোনুর এই ব্যাগটা কালকে এসেছিল ফার্স্ট ক্রাই থেকে। আচ্ছা ঠিক আছে, তুমি চলো, রেখে দাও।
এমা ব্যাগ নিয়ে কেউ যায় বাজারে বলো? এসে আবার নিবি, চলো চলো। ঠিক আছে এ বাবা, আচ্ছা ব্যাগটা পাল্টাবো না তো, আমরা রেখে দেবো ব্যাগটা। আচ্ছা ঠিক আছে, তোমারই তো ব্যাগ, একটু বড় তো কি হয়েছে, রেখে দেবো। কে নিয়ে যাব? চলো, এ ব্যাগ নিয়ে বাজারে যায় কেউ বলো? বলো তাড়াতাড়ি চলো, গোনাদা ওয়েট করছে তো, গোনাদার জন্য কিছু কিনে আনতে হবে তো, চলো চলো চলো। তো যাই হোক, চলো আমরা যাই আর কি, নালে দেরি হয়ে যাবে, অনেকটা দেরি হয়ে যাবে নালে। তো চলো, এখন এটিএমে আসলো একটু টাকা নিতে, বাজারে যাব বলে কথা, টাকা তো নিতেই হবে। হয়ে গেছে, চলো দাও আমার ব্যাগটা ভর্তি করে দাও, ধরো ব্যাগটা খালি তো, দিয়ে দাও ব্যাগের মধ্যে। নেওয়া হয়ে গেল আমাদের, এই যে ব্যাগে। বাড়িতে গিয়ে দেখাবো কি মাছ নিলাম। হ্যাঁ স্টাইল, এখনো করোনা আছে তাই মাস্ক পরে। তুমি কেন পরে আসেন? এই যে এখন যাব সবজি আনতে, বাজার থেকে এসে তাড়াতাড়ি করে রান্না বান্না শেষ করলাম। এখন যাব, গণপতি আরতি হবে দুপুরবেলায়, আর আমি আর কিছু বানাতে পারিনি, ফল নিয়ে যাব, বাকি ওরাও সব থালি সাজিয়ে নিয়েছে। এখানে অত তেমন কোনো ব্যাপার না, যে যা পারে, কেউ কলা দিয়েছে, কেউ মোদক, কেউ ধোকলা, আমাদের এখানে হচ্ছে এইসব প্রসাদ আর কি। তো চলো, এই যে চলো, আমি এই যে 5 ফল নিয়ে নিলাম, এটা নিয়ে এখন যাব, আরতি করে আবার আসতে হবে। 3 4 5 হয়ে গেছে। আর এগুলো ঘরের জন্য এনেছে, সব আলাদা করে রাখতে হবে, ও রাখা নি। কই চলো রেডি, কর্তমশাইকে বলছি রেডি করতে। গণপতি আমাদের, সোনু কোথায় গেল? আমাদের পুজো দিয়ে এসে খেতে দিলাম, খাচ্ছে হচ্ছে ডাল সেদ্ধ, মাছ ভাজা, পাঁপড় ভাজা, আলু সেদ্ধ। হ্যাঁ, এর থেকে বেশি কিছু আমার দ্বারা আর সম্ভব হলো না। ঠিক আছে, দারুণ হয়েছে। ভাতটা গলেছে ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ।